এমন একটি সার যে শুধু সার নয়, গাছেদের ভিটামিন টনিক। এই সারটি আমরা ব্যবহার করতে পারবো শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়। যে সকল গাছ এখন ফুল রয়েছে সেই সমস্ত গাছে যেমন ব্যবহার করব, যে সকল গাছে ফল রয়েছে সেই সমস্ত গাছেও ব্যবহার করতে পারব। তারপর রয়েছে আমাদের ছাদ বাগানে কিছু সবজি, যেমন লঙ্কা, বিভিন্ন প্রকার বেগুন, টমেটো, সব ধরনের গাছে কিন্তু ব্যবহার করব। যে সকল গাছের ফুল ফুটে ফলের দানা বাঁধবে সে সমস্ত গাছের জন্য এই খাবারটি হবে অমৃত খাবার। ফুল ঝরা কমাবে, ফল ঝরা কমাবে, গাছ রাখবে ফুলে এবং ফলে পরিপূর্ণ। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে সেই খাবারটি তৈরি করি এবং তার ব্যবহার পদ্ধতিও দেখে নিই। দর্শক, যেহেতু সব ধরনের গাছেই আমরা খাবারটি ব্যবহার করব, তাই এই খাবারে ব্যবহৃত উপাদানগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের বিবেচনা করতে হবে, যেন সব ধরনের উপাদান থাকে। যাই হোক, আমি যে খাবারটি প্রস্তুত করেছি বা করব সেগুলো হবে অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিত খাদ্য উপাদান। তো চলুন এক ঝলকে সেই সমস্ত উপাদানগুলো দেখে নেওয়া যাক। প্রথম উপাদানটি হচ্ছে এনপিকে। দর্শক, এনপিকে হিসেবে কিন্তু আমরা এখানে নাইট্রোজেন বর্জিত এনপিকেই ব্যবহার করব, যেমন 005234, যাকে আমরা ন্যানো পটাশিয়াম এবং ফসফরাস বলি। 2 নম্বর উপাদান হচ্ছে জৈব দানা অনুখাদ্য, সি উইড থেকে তৈরি এই সমস্ত অনুখাদ্য ব্যবহার করবেন। 3 নম্বর উপাদানটি হচ্ছে বোরন 20%। 4 নম্বর উপাদান হিসেবে আমরা অবশ্যই সর্ষের খোল বা বাদাম খোল ব্যবহার করব, যদি বাদাম খোল থাকে নিয়ে নেবেন। 5 নম্বর উপাদান হিসেবে ব্যবহার করবেন কলার খোসা। 6 নম্বরে হচ্ছে এই পেঁয়াজ এবং রসুনের খোসা। আর 7 নম্বরে থাকবে ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিমের খোসা বয়েল করা জল। দর্শক, খাদ্যটি যদি আমরা প্রস্তুত করি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। যেমন ধরুন, আমি এখানে 2 লিটার জল নিলাম। 2 লিটার জলে অন্তত পক্ষে 10 থেকে 15টি বা সম্ভব হলে 20টি কলার খোসা টুকরো করে কেটে ভিজিয়ে রাখবো, অর্গানিক উপাদান। এবার সর্ষের খোল অন্তত পক্ষে 2 মুঠি, মানে মোটামুটি 1 থেকে 150 গ্রাম ভিজিয়ে রাখবো ওর সঙ্গে, এবং 1.5 থেকে 200 গ্রাম পরিমাণে ডিমের খোসা বয়েল করে হাফ লিটার জলের মধ্যে বা 1 লিটার জলের মধ্যে বয়েল করে সেই জলটিও দিয়ে দেব। তারপরে আপনি পেঁয়াজের খোসা নিয়ে নেবেন হাতের মুঠির 1.5 থেকে 2 মুঠি, আর জৈব দানা অনুখাদ্য নিয়ে নেবেন 25 গ্রাম পরিমাণে। মোটামুটি এই উপাদানগুলো পচাবেন 7 থেকে 10 দিন। যেমন আমার উপাদানগুলো মোটামুটি ডিকম্পোজ হয়ে গিয়েছে, তাই দেখুন কালারটি কেমন হয়ে আসছে, ঘোলাটে কালার। ঠিক আছে, এভাবে ঘোলাটে কালার হয়ে যাবে, কিছুটা লালচে বর্ণেরও হয়ে যাবে। এগুলো হলো আমার অর্গানিক উপাদান, আমি 10 দিন ধরে ধরুন ভিজিয়ে রেখেছি। এবার এখানে তার থেকে 5 থেকে 6 গুণ সাধারণ প্লেন ওয়াটার আমাকে মেশাতে হবে। তাহলে 2 লিটার 5 গুণ 10 লিটার, তাহলে 12 লিটার হয়ে গেল। এবারে এই 12 লিটার খাবারের মধ্যে আমি আমার রাসায়নিক খাবারগুলো মিশাবো। 12 লিটারের মধ্যে অন্তত পক্ষে 15 গ্রাম পরিমাণে মিশাতে হবে এনপিকে। এই 005234টি আপনি মিশাতে পারেন। 15 গ্রাম বোরন মিশাবেন মাত্র 5 থেকে 7 গ্রাম। দর্শক, আর কিচ্ছুর প্রয়োজন নেই। উপাদানগুলো ভালো করে ঘেটে আমাদের প্রতিটি গাছে এই এপ্রিল মাসের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো, বা এপ্রিল মাস থেকে ব্যবহার শুরু করতে পারবো। যে গাছে ফুল এসেছে, যেই গাছে ফুল আসবে, যেই গাছে এখন ফলের গুটি রয়েছে, সব ধরনের গাছে কিন্তু আমরা নির্দ্বিধায় দিয়ে যাব। চলুন এবার দেখে নেই এই খাবার আমরা কোন টবে ঠিক কত পরিমাণে দেব, কতদিন অন্তর অন্তর দিয়ে যেতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছ, কত সুন্দর লেবুগুলো ধরে আছে। এই দেখুন কত সুন্দর গুটিগুলো। এই গাছে কিন্তু আমি এই খাবারটি ব্যবহার করব। যাই হোক, আমি 15 ইঞ্চি টবে সর্বাধিক পরিমাণে খাবার ব্যবহার করব 1 লিটার। যদি বেশি ধরে বেশি ব্যবহার করতে পারবেন, কিন্তু 15 ইঞ্চির কম যে টবগুলো রয়েছে সেগুলো 500 থেকে 700 গ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন। পাশে রয়েছে আমার এই মালটা গাছটি,
কত সুন্দর গুটি ধরে আছে, এই দেখুন মালটার গুটি। তো এই ধরনের গাছও কিন্তু আমি ব্যবহার করব। তো এর টবও ব্যবহার করব মোটামুটি 1 থেকে 1.5 লিটার পরিমাণে। এটি হচ্ছে 20 ইঞ্চি টব। পাশে রয়েছে আমার সবেদার চারা। কতগুলো ফল এই গাছে এখনও রয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ফল, কিন্তু গাছ ভর্তি ফল। তো এই সমস্ত গাছে কিন্তু আপনি এই খাবার ব্যবহার করবেন এবং এই এপ্রিল মাস থেকে ব্যবহার শুরু করতে পারেন। এই খাবার ব্যবহার করে দিলে আপনার এই যে ফুলগুলো রয়েছে না, নতুন করে আসছে যে এখন, এই সমস্ত ফুল কিন্তু খুব দ্রুত ফলে পরিণত হবে। কারণ এই খাবারে ব্যবহৃত উপাদানগুলো প্রত্যেকটি এই সমস্ত গাছের জন্য পারফেক্ট। তো এমন একটি 20 ইঞ্চি বা 25 ইঞ্চি টবে আমরা নির্দ্বিধায় 1-1.5 লিটার এই খাবার দিয়ে যাব। এখানে রয়েছে আমার করমচার চারা, একটি মিষ্টি করমচার চারা। গাছটি রয়েছে 8 ইঞ্চি টবে। তো 4 থেকে 500 বা 600 গ্রাম পরিমাণ খাবার আমি এই টবেও দেব। দেখুন ফুল আসতে শুরু করেছে, ফুল এবং কিছু কিছু গুটিও বাঁধতে শুরু করেছে। এখানে আছে আমার পেয়ারার গাছ, সদ্য ফুল থেকে গুটি দানা বাঁধতে শুরু করেছে। এই টবেও কিন্তু আমি ব্যবহার করব। এখানে রয়েছে আমের গাছ, দেখুন কত সুন্দর আমের ফলগুলো। দেশি বিদেশি অল টাইম সিজনাল সব ধরনের আম গাছের টবে এই খাবার নিয়মিত দিয়ে যাবেন। তার পাশে রয়েছে জামরুলের গাছ, তার টবও আমি 1-1.5 লিটার পরিমাণ দিয়ে দিলাম। এই জামরুল গাছটি কিন্তু ভোরে ফুল এসেছে। তারপর সবজি জাতীয় ফসলের মধ্যে রয়েছে লঙ্কা, যা প্রতিটি ছাদ বাগানের সম্পদ। তার গাছও কিন্তু আমি ব্যবহার করতে পারি। যে সকল 12 মাসি গাছে এখনও ফুল আসেনি, ফল হয়নি, যেমন আমার এই আম গাছটি, কিছুদিন পরে কিন্তু এই গাছে ফুল আসবে। এই গাছে সারা বৎসর ফল থাকে, কিন্তু সিজনে কিন্তু একটু কম। এই সমস্ত টবে যদি আপনারা এই খাবারটি ব্যবহার করেন, দ্রুত ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। ছোট করে আমরা জেনে নিতে পারি এই খাবারটি অ্যাকচুয়ালি কি, এই খাবারের এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি। যে সমস্ত উপাদানগুলো আমরা ব্যবহার করেছি বেশিরভাগই অর্গানিক উপাদান, কিছু রাসায়নিক উপাদান, যা প্রতিটি গাছের প্রতিটি ক্ষণে কিন্তু প্রয়োজন পড়ে। এনপিকে ছাড়া চাষ বসা সম্ভব নয়, তাই আমরা এনপিকে ব্যবহার করেছি। সেই সঙ্গে যে জৈব উপাদানগুলো ব্যবহার করেছি, যেমন সর্ষের খোল, পেঁয়াজের খোসা, কলার খোসা, বোরনের মতো রাসায়নিক উপাদান এবং জৈব দানা অনুখাদ্য, এদের মধ্যে যে পুষ্টিমৌলগুলো রয়েছে, সে সমস্ত পুষ্টিমৌল কিন্তু ফুল ফল এবং গাছের বৃদ্ধিতে সার্বিকভাবে সহায়তা করে। বহু ক্ষেত্রে আমাদের গাছের এই সামনে যে সিজনটা আসতেছে বর্ষাকাল, তখন কিন্তু পাতা পড়ার সমস্যা দেখা যাবে পেয়ারা গাছে এবং আম গাছে। তাই যেন সেই সমস্ত সমস্যা না আসে, তার জন্য কিন্তু আমাদের অ্যাডভান্স কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। খাবার দাবার একটু ভাগ বিচার করে ব্যবহার করতে হয়। তার জন্য কিন্তু আমরা 95% জৈব খাবার এখন ব্যবহার করতেছি, যেন পরবর্তীতে কোনো শিকড়ের সমস্যা না আসে, পাতা পড়ার মতো সমস্যাও না আসে। আর এখন যদি আমরা খাবার দেওয়ার নাম করে রাসায়নিক খাবার একটু বেশি পরিমাণে দিয়ে দিই, শিকড়ে সামান্যতম একটু সংক্রমণ আসে, পরবর্তীতে তার এফেক্ট পাতায় ফুটে উঠবে, ফুলে ফলে ফুটে উঠবে, পাতা ফুল ফল সবই নষ্ট হয়ে যাবে। তাই মার্চ এপ্রিল বা মে মাসে যে খাবারগুলো ব্যবহার করব, যদি আমরা এই ধরনের লিকুইড খাবার ব্যবহার করতে পারি, সত্যি বলছি আমাদের প্রতিটি গাছ সুস্থ থাকবে। কোনো গাছের পাতাতে একটা টাচ বা একটা স্পট পর্যন্ত আসবে না। গাছ সুস্থ, ডালাপালা সুস্থ, ফুল ফলে ভরে থাকবে আমাদের ছাদ বাগান। যেহেতু ব্যবহৃত খাদ্যের মধ্যে নাইট্রোজেনের ভাগ খুবই সামান্য, এক্সট্রা নাইট্রোজেন ব্যবহার করিনি, তাই প্রতিটি গাছে ব্যবহার করা যায়, প্রতিটি মৌসুমে ব্যবহার করা যায়।
এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এরা এখন ফুটবে এবং এই দানাগুলো যে এরা বড় হবে। তো পেয়ারা দানাগুলো যে বড় হবে, এখন যদি নাইট্রোজেন ব্যবহার করে দিই কোনো কারণে, তবে কিন্তু এই সমস্ত গাছ গ্রোথের দিকে মন দেবে, ফুলকে এবং ফলকে ঝরিয়ে ফেলবে। তাই সে সমস্ত যেন না হয় সেজন্য আমরা এই ধরনের খাবার ব্যবহার করব। আর এই খাবার ব্যবহারের বিধি হচ্ছে, আপনি 10 দিনে 12 দিনে এই খাবারটি দিয়ে যেতে পারবেন। কতদিন? যতদিন পর্যন্ত আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে, আপনার খাদ্যের প্রয়োজন রয়েছে। বহু ক্ষেত্রে আমরা খাবার তো ব্যবহার করি, সেই সমস্ত খাবার গাছ গ্রহণ করতে পারে না। তার কারণ খাদ্য কঠিন, ডিকম্পোজ হতে বেশ কিছু সময় লাগে, ততদিনে ফুল এবং ফল ঝরে যায়। কিন্তু আমরা আজকে যে খাবারটি তৈরি করলাম সেটি হচ্ছে তরল খাবার। তরল খাবার অলরেডি ডিকম্পোজ হওয়া থাকে, আজকে ব্যবহার করলে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু গাছটা গ্রহণ করতে শুরু করবে। তাই খাদ্যের অভাবে যে ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, সেই সমস্ত প্রবণতাও কিন্তু আসবে না। বহু ক্ষেত্রে আমাদের গাছের ফলগুলো না শুকিয়ে যায়, দেখবেন লেবু হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আমরা ভাববো কি ওষুধ স্প্রে করবো, কি যেন কি হয়েছে। অ্যাকচুয়ালি অনেক কিছুই হয়নি, হয়েছে শুধু খাদ্যের ঘাটতি। আর আমরা যদি সেই সমস্ত টবে এই তরল খাবারটি একবার দিয়ে দিতে পারি, দুবার দিতে পারি, তবে কিন্তু খুব ইনস্ট্যান্ট গাছগুলো সে সমস্ত গ্রহণ করে ফেলবে। আর তখনই দেখবেন ফলকে দৃঢ়তার সঙ্গে গাছে লাগিয়ে রাখবে, আর আমরা পেয়ে যাবো বাম্পার পরিমাণে ফলন, সব ধরনের ফলন। ভিডিওটি শেষ করার আগে বলবো, যে সমস্ত গাছের ফল এখন বড় হবে, যেমন আমার এই মালটাটা দেখুন বড় হচ্ছে না, এই যে ফলগুলো এখন বড় হবে, এই অবস্থাতে কিন্তু আমাদের এই খাবারটা দিতে হবে। যদি আমরা দিতে পারি, এই খাবারে কিন্তু ফলটি খুব দ্রুততার সঙ্গে বাড়বে। তাই যে সমস্ত গাছের ফল এখন বাড়বে, সেই ধরনের গাছে যদি এই খাবারটি আমরা দিতে পারি, ফলের বৃদ্ধি নিয়ে কোনো সমস্যাই হবে না। এই খাবারে যেহেতু পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন নেই, তাই যে সমস্ত গাছ এখন ফুল রয়েছে, যেমন এই জামরুল গাছগুলো, তো এই গাছও কিন্তু ব্যবহার করতে পারবো। এই খাবারে কিন্তু ফুল ঝরা কমাবে, ফুল থেকে ফলের সৃষ্টি করবে, কোনোভাবেই ফুল ঝরার কারণ হয়ে দাঁড়াবে না। তো দর্শক, এমন একটি টনিক, এমন একটি খাবার আপনারা তৈরি করে নিন, ছাদ বাগানের প্রতিটি গাছ এখন থেকে ব্যবহার করা শুরু করুন। এবার থেকে আপনাদের প্রতিটা গাছে হবে বাম্পার পরিমাণে ফলন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।